তো এখানে যদি প্রত্যেকটা নামের নিচে আলাদা করে রো ইনসার্ট করতে হয় সেক্ষেত্রে আমাদেরকে প্রত্যেকটা নামের নিচে প্রতিটা নামের নিচে রাইট বাটন ক্লিক করে আমরা এখান থেকে ইনসার্ট লেখাতে ক্লিক করব। ইনসার্ট লেখাতে ক্লিক করে আমরা এখান থেকে এভাবে রো ইনসার্ট করব। তো এভাবে রো ইনসার্ট করতে গেলে যদি নামের লিস্ট অনেক লম্বা হয়ে থাকে সেই ক্ষেত্রে অনেক বেশি সময় লাগবে। তো আমরা এই কাজটিকে এভাবে করব না, আমরা কাজটি করব একটু আলাদাভাবে। আর একটি কাজ সেটি হচ্ছে যে আমাদের প্রত্যেকটি নামের নিচে অ্যাড্রেস শো করবে। যেমন আমি এখানে লিখছি যে নাম এখানে শো করছে এবং নিচের দিকে আমাদেরকে অ্যাড্রেস শো করতে হবে। প্রথমের দিকে আমরা এখানে কলাম ইনসার্ট করে নেব। আমরা এখানে কলাম ইনসার্ট করার জন্য রাইট বাটন ক্লিক করে ইনসার্ট করে নিচ্ছি কলাম এবং হচ্ছে এখানে লিখতে হবে 1 আর হচ্ছে নিচের যে সেলে আছে এখানে লিখবো আমরা 2। এই দুইটা সেলকে আপনারা সিলেক্ট করবেন। সিলেক্ট করে নেওয়ার পর একে ড্র্যাগ করে নিচের দিকে নামাবেন। এটাকে ড্র্যাগ করে নিচের দিকে নামাতে হবে। আমাদের নামের লিস্ট যতটুকু পর্যন্ত আছে ঠিক ততটুকু পর্যন্ত আমরা ড্র্যাগ করে নিচের দিকে নামাবো। তো প্রথমের দিকে আমরা এই সেলগুলোকে এই কপি করে নেব। আমরা এই নাম্বারগুলোকে কপি করে নিচ্ছি এবং হচ্ছে নাম্বার যেখানে শেষ হয়ে গেছে সেখানে ক্লিক করে আবার এই জায়গায় আমরা এখানে পেস্ট করে দেবো। এইটাকে পেস্ট করে দেওয়ার পর আমরা উপরের দিকে যে এখানে যে হেডলাইনটা দেখতে পাচ্ছি এই হেডলাইনটাকে আমাদের আপাতত প্রয়োজন নেই। আমরা এখানে রাইট বাটন ক্লিক করে আমরা এখান থেকে হেডলাইনটাকে ডিলিট করে দিচ্ছি। তো আমি সবগুলো কলাম সিলেক্ট করব। আমাদের এই টেবিলটিকেও সিলেক্ট করে নিচ্ছি, টেবিলটিকেও সিলেক্ট করে নেব এবং নিচের দিকে ব্ল্যাঙ্ক যে নাম্বারগুলো এসেছে সেই নাম্বারগুলো পর্যন্ত সিলেক্ট করব। এরপর আমরা এখান থেকে শর্ট অ্যান্ড ফিল্টারে ক্লিক করব। শর্ট অ্যান্ড ফিল্টারে ক্লিক করার পর এখান থেকে শর্ট স্মলেস্ট টু লার্জেস্ট এইখানে ক্লিক করতে হবে। আমরা এখানে ক্লিক করলে অটোমেটিক দেখতে পাচ্ছি যে এখানে অলরেডি আমাদের এখানে চলে এসেছে প্রত্যেকটি রোয়ের নিচে আরও একটি করে ব্ল্যাঙ্ক রো চলে আসছে। প্রত্যেকটি রোয়ের নিচে আরও একটি করে ব্ল্যাঙ্ক রো আমরা এখানে দেখতে পাচ্ছি। তো এইভাবে আমাদেরকে এই রোটাকে তৈরি করতে হবে। আর আরেকটি যে সমস্যা ছিল সেটি হচ্ছে যে নামের নিচে লোকেশন কিভাবে আসবে, অ্যাড্রেস কিভাবে আসবে। তো নামের নিচের দিকে যদি অ্যাড্রেস নিয়ে আসতে হয় সেক্ষেত্রে আমরা প্রথমে এখানে ইকুয়াল দিয়ে দেবো। এরপর হচ্ছে নামে এখানে ক্লিক করছি B1 সেলে, এরপর হচ্ছে এন্টার। এরপর হচ্ছে আমরা এখানে ইকুয়াল দিয়ে দেবো। এরপর হচ্ছে আমরা C1 সেলে ক্লিক করে কিবোর্ড থেকে এন্টার প্রেস করব। এখন দুইটিকে একসাথে সিলেক্ট করে নেব। সিলেক্ট করে নেওয়ার পর জাস্ট এখান থেকে ড্র্যাগ করে নিচের দিকে নামিয়ে দেবো। নিচের দিকে নামিয়ে দিলে অটোমেটিকলি নিচেরগুলো অটোমেটিকলি আসবে। তাহলে বোঝা যাচ্ছে যে আমরা এখন কোনো ফর্মুলা প্রয়োগ করা ছাড়াই এখানে খুব দ্রুত এবং শর্টকাট পদ্ধতিতে আমরা এই কাজটি করতে পারলাম।